নমস্কার সকলকে, প্রি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজি এবং বেসন দিয়ে তৈরি একটা ট্রেডিশনাল লাড্ডুর রেসিপি। এই লাড্ডুটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো বেসন, আর ওই একই বাটিতে 1 বাটি সুজি, এবং এতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ঘি। ঘি দিয়ে হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লাড্ডুগুলোর মধ্যে একটা খাস্তা ভাব আসে। যখন দেখবেন হাতে এইভাবে মুঠো হয়ে আসছে, তখন অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। বেশি যাতে নরম না হয়ে যায়, তাই একটু অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে মেখে নিতে হবে। এই মতো একটা শক্ত ডো আমি বানিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে লেচি কেটে হাতের সাহায্যে এইভাবে আমি আঙুলে প্রেস করে এক একটা মুঠি তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত মুঠিগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেল গরম করে আমি সমস্ত মুঠিগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। কিছুক্ষণ ডিপ ফ্রাই করার পর এগুলোকে আমি তুলে ঠান্ডা করে নেব। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। দুই দিকে পাল্টে নিয়ে যতক্ষণ না পর্যন্ত এই মতো সোনালি কালার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। এটা প্রায় হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। আমি একটা প্লেটে তুলে এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। সবগুলোকে ছোট ছোট করে ভেঙে আমি এগুলোকে মিক্সিতে পিষে নেব। মিক্সিতে পিষে আমি এই মতো একটা চুরমা বানিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি এগুলো ঢেলে রাখছি। এরপর অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তাতে 1 চামচ মতো ঘি। এতে কিছুটা ড্রাই ফ্রুটস, আমি কিছু কাজু আর কিশমিশ ভেজে নিয়ে তুলে রাখবো। এই মতো লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি একটা চিনির সিরা বানিয়ে নেব। আমি যতটা পরিমাণ বেসন এবং সুজি ব্যবহার করেছি, ঠিক তার অর্ধেক আমাকে চিনি দিতে হবে। সুজি এবং বেসন মিলে আমি 2 বাটি দিয়েছিলাম, তাই এখানে 1 বাটি আমি চিনি দিয়েছি, এবং ওই একই বাটিতে হাফ বাটি মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এই লাড্ডু বানানোর জন্য বেশি মোটা শিরা বানানোর দরকার নেই, একতার হলেই এটা নামিয়ে নেবেন। শিরাটি আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এরপর আমি চুরমার সাথে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এবং চিনির শিরাটি মিশিয়ে দেবো। চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। শিরাটি একটু গরম ছিল, তাই আমি হাতের সাহায্যে ভালো করে মাখতে পারছি না। মিক্সিং বলটা একটু ছোট হয়ে গেছে, আমি এটা থালায় ট্রান্সফার করে নিয়ে হাতে ভালো করে মেখে নিচ্ছি। এরপর অল্প অল্প করে মিশ্রণটি নিয়ে হাতে গোল গোল করে লাড্ডুর মতো পাকিয়ে নিতে হবে। একই রকমভাবে আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। সাধারণত বেসনের লাড্ডুতে অনেক বেশি পরিমাণে ঘি ব্যবহার করা হয়, কিন্তু আমি এটাতে অল্প পরিমাণ ঘি দিয়ে এই লাড্ডুগুলো বানিয়ে নিয়েছিলাম, এবং খেতেও এটা দুর্দান্ত হয়েছিল। সমস্ত লাড্ডু আমার বানানো হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো হয়। আর খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখা যায়।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।